দীর্ঘদিন ধরে ডানকুনি পৌরসভায় জল যন্ত্রণা হচ্ছে কেন? পৌরসভা জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এই বিভিন্ন এইচএসসি হাবিব মিডিয়া ও শেখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি ডানকুনি যে পৌরসভার সামনে আছি। আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি 6 দফা দাবি ডানকুনি পৌরসভায় এদিন ডেপুটেশন দিলেন জাতীয় কংগ্রেসের। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষার ফলে ডানকুনি পৌরসভা একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। এই নিয়ে আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি পৌরসভা চেয়ারম্যান হাসিনা শাবনমকে আজ ডেপুটেশন জমা দিলেন। কি বললেন হাসিনা শাবনম মিডিয়ার মুখোমুখিতে আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখলেন যে জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা এসেছিলেন এবং ওনারা কয়েকদিন আগেই চিঠি দিয়েছিলেন এবং আজকে তাদের ডেট করানো হয়েছিল। দেখুন, শুধু ডানকুনি মিউনিসিপ্যালিটি নয়, অন্যান্য মানে মিউনিসিপ্যালিটিতেও এরকম আছে। এবারে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, অনেক মিউনিসিপ্যালিটিতেও অনেক ওয়ার্ডেও জল জমেছে। আমি এটা বলবো না যে এখানে জমেছে বলে ঠিক, কিন্তু এটা নয়, আমরাও চেষ্টা করছি সর্বান্তকরণে যে যত তাড়াতাড়ি জলটা নিকাশি হয়ে যায়। এবং 4টি ওয়ার্ড আমার 13, 14, 15 এবং 20, এই 4টি ওয়ার্ডে আমার জল নিকাশির সমস্যা একটু আছে, যেহেতু অতিবৃষ্টি এবং তার সাথে সাথে এনএইচের সমস্যা। আপনারা জানেন, আজকে সকালেই আমরা ভিজিট করেছি। ইতিমধ্যেই আমরা বারবার বলেছি যে জল নিকাশির সমস্যা হচ্ছে ওখানে। আমাদের যেটা এনএইচের রাস্তা করার জন্য এবং ব্রিজ যেখানে হয়েছে, ব্রিজের ওখানটা এতটাই মানে বালি ফেলেছে এবং কংক্রিট করে দিয়েছে, যেটা বাইগাছি খাল, সেখানে জল নিকাশি কোনো মতেই হচ্ছে না, কোনো মতেই ওখানে সম্ভব হচ্ছে না, জলটা ওখান দিয়ে যাবে। তো যেটা আজকে আমরা আমাদের ডানকুনি পৌরসভার টোটাল টিম, ভাইস চেয়ারম্যান থেকে সিআইসিআর থেকে কাউন্সিলর এবং আমাদের ইও সাহেব ছিলেন এবং এনএইচের আধিকারিকরা ছিলেন, এসডিও সাহেব এবং ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন। এটা আজকের দিনটা আমাদের এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সাংসদ, তার তৎপরতায় আজকের এই সবার উপস্থিতিতে আজকের ইন্সপেকশন। এবং আজকের যে ইন্সপেকশনের যা অগ্রগতি বা যা কাজ হবে বলেছে, সেটা আমরা জানিয়ে দেব যে এটা এই আলোচনাগুলো হয়েছে, আমরা এমপি সাহেবকে জানাবো। আমাদের একটাই দাবি যে আমাদের জল নিকাশির জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের বাইগাছি খাল এবং তার সাথে সাথে যে দুটো কালভার্ট আছে সেই কালভার্টগুলোকে পরিষ্কার করাতে হবে। যদি কালভার্টগুলো পরিষ্কার যদি না করানো হয়, তাহলে কিন্তু ওই জল নামানো সম্ভব হবে না। সেটা আমরা ঘুরে দেখিয়েছি। স্থায়ী সমস্যার সমাধান করতে কত কি খরচা আছে বা মোটামুটি কি পরিকল্পনা আছে? খরচার তো এখন তো আমরা কিছু বলতে পারবো না। খরচা এনএইচ, এইগুলো তো এনএইচ করবে এবং এনএইচ তার ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন, তারা ইন্সপেকশন করে যা রিপোর্ট তুলে যা হওয়ার সেটা করতে হবে। পাম্প বসানোর জন্য বলেছেন ওনারা যে পাম্প বসাবো আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যতগুলো সম্ভব, একটা দুটো না, যতগুলো সম্ভব আমার জল নিকাশিটা করাতে হবে। কটা 2 লাগাবেন কি 10টা লাগাবেন, আমার জল নিকাশি চাই। আগামী 7 দিনের মধ্যে আমরা আবার ওখানে জল ইন্সপেকশন করবো। কতটা ডেভেলপ করবো আমরা সেটা জানতে চাই। পাশাপাশি আপনার কাছে প্রশ্ন থাকবে আমাদের যে এটা নিয়ে 3য় বর্ষা, আপনি বারংবার আপনার পৌরসভার টিম বারংবার এনএইচের অফিসে গিয়ে আপনারা মিটিং করেছিলেন, আপনাদের কথা দেওয়া হয়েছিল, কিন্তু 3টে বর্ষা পার হয়ে গেছে। এবারেও কি সেরকম সম্ভাবনা থাকবে? এনএইচের যা কাজ, সামান্য কাজগুলো পর্যন্ত করেনি। ওনাদের মনে হয়েছে যে কোনো রকমের ডানকুনির কাজটা করে নিয়ে ওনারা গুটিয়ে নিয়ে চলে যাবেন, আর আমরা ডানকুনির মানুষরা এরকমভাবে জল যন্ত্রণায় ভুগবে। তাই এটা আমরা কিন্তু আর হতে দেবো না, সাধারণ মানুষ আর হতে দেবে না। আমার এখানে প্রায় 20,000 লোক আমার জলের তলায় থাকবে, এটা কিন্তু আমরা হতে দেবো না। সাধারণ মানুষ অত আর বোকা থাকবে না। এই 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, 1 সপ্তাহের মধ্যে কতটা ডেভেলপ হয় দেখা যাবে। তারপরে আমরা তো যখন পাচ্ছি না, আমাদের এলাকার মানুষ বুঝে নেবে। কেন সামান্য জিনিস দেখুন, যেখানে অবস্থানে একটা ছোট্ট বাউন্ডারি ওয়াল,
ওনাদের স্বার্থে ভেঙে দিয়ে ওনারা রাস্তা করে নিলেন, এনএইচ হলো, অথচ ওইটুকু বাউন্ডারি ওয়াল হলো না। মসজিদের যে হাই টেনশন তার, যেটা মসজিদের তার, সেইটা আন্ডারগ্রাউন্ড করার কথা, সেটা আজও পর্যন্ত হলো না। যেখানে লংবুম দিয়ে এনএইচের দুধারে কাঁচা ড্রেন কেটে দেওয়ার কথা মন্ত্রী বারবার বলেছিলেন, নয়নজুলিগুলোকে বারবার কাটার জন্য বলেছিলেন, সেখানে মিনিস্টার থেকে শুরু করে আমাদের এসডিও সাহেব থেকে ডিএম ম্যাডাম থেকে এবং আমরা যারা জনপ্রতিনিধিরা সবাই যেখানে ছিলাম, সেখানে কিন্তু আজও পর্যন্ত লংবুম একটা আনতে পারলো না এনএইচ। এতটুকু মানে ওনাদের সৌজন্যতা নেই যে একটা এনএইচের এত বড় কোটি কোটি টাকার কাজ হচ্ছে, হাজার কোটি টাকার কাজ, সেখানে একটা লংবুম নেই। আজ পর্যন্ত সেটা পর্যন্ত করালো না। আজকে আমাদেরকে ডুবিয়ে এনএইচ আমাদের ডুবিয়ে দিচ্ছে, এনএইচ আমাদের এই 4টে ওয়ার্ডকে ডুবিয়ে রেখে দিচ্ছে। যেখানে আমাদের বাইগাছি খাল, যেখানে আমাদের মূল নিকাশি ব্যবস্থা, যেখানে 13, 14, 15, 20 এই 4টে ওয়ার্ডের মূল নিকাশি ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। তাই আমরা আর একটা সপ্তাহ সময় দিয়েছি, আগামী 14 তারিখ আবার জয়েন্ট ইন্সপেকশন করা হবে। যদি প্রতি সপ্তাহে যদি ওনারা ইনিশিয়েটিভ নেন তো ভালো, তা না হলে আমরা আমাদের এমপি সাহেবকে জানাবো। আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকেই ওই মিটিংয়ের জন্য বলেছিলেন এবং ওনার তো তত্ত্বাবধানে ওনার বাড়িতেই আমরা মিটিং করেছিলাম, যেখানে কেন্দ্রীয় আধিকারিকরা ছিলেন এবং প্রতিনিধি ছিলেন এবং আমি ভাইস চেয়ারম্যান গিয়ে এই মিটিংটা করে এসেছিলাম গত রবিবারে। আজকে তার জয়েন্ট ইন্সপেকশনের পরে যা যা হলো সেটা আমরা আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানাবো এবং আপনাদের মাধ্যম দিয়ে সকল মানুষকে জানালাম। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি না ওনারা ইনিশিয়েটিভ নেন, তারপরে এরপরে অন্য ব্যবস্থা হবে। ম্যাডাম, আপনাকে 14 নম্বর ওয়ার্ডে চরম হেনস্থা করা হলো, আটকে যেন এমন ভাব দেখানো হলো যে জলটা আপনি যেন বেরোতে দেননি এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হলো। কিন্তু এনএইচ এবং রেল যৌথভাবে, সিআইসি কল্লোল ব্যানার্জি ছিলেন, আপনারা ছিলেন, পথ অবরোধ হয়েছিল। সেখানে বলা হয়েছিল 4 সপ্তাহের ভেতর এই সমস্যার সমাধান রেল এবং এনএইচ জয়েন্টলি করবে। এনএইচ এখন রেলের উপর ঠেলছে আর রেল এনএইচের উপর ঠেলছে। আমি বুঝতে পারছি না, তো যে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা নিজেদের জিনিস, তারা কেন নিজেদের মধ্যে সমন্বয়তা নেই? নিজেদের সামঞ্জস্যতা তো থাকা উচিত। ওনারা কেন্দ্রীয় মন্ত্রীগুলো কেন এক জায়গায় বসে এই ব্যবস্থাটা কোনো করছেন না? আমরা বারবার করে বলছি, কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত করছেন না। কিন্তু ডানকুনির মানুষ আর চুপ থাকবে না। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং মানুষের জন্য যদি আমাদের কিছু করতে হয় এবং মানুষ রাস্তায় নামবে। এবার আমাদেরকে বলছে কি, আপনাদের দ্বারা যদি না হয় আমরা রাস্তায় নামবো। এবং মানুষকে তো আমরা আটকে রাখতে পারবো না। আমরা বারবার বছরের পর বছর হয়ে যাচ্ছে। এবার ওনারা মনে করছেন কোনো রকম এখানে কাজ করে নিয়ে গুটিয়ে নিয়ে চলে যাব, অথচ ডানকুনিতে কাজ এত স্মুথলি হয়েছে। আমরা প্রতিটি কাজে ওনাদের কাজেতে সহযোগিতা করেছি। যেখানে মন্দির, মসজিদ, মানুষের বাড়ি, কবরস্থান, ক্লাব সমস্ত কিছু তারা সরিয়ে নিয়েছে মানুষ, সাধারণ মানুষ। তাদের সঙ্গে এতটুকু সহযোগিতা না করে তাদেরকে আরো জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হচ্ছে। এনএইচ এরকম ভাবে কাজ করছে। তাই দিশাহীন এইরকম ভাবে কাজ করা আমরা কোনো রকম ভাবে আমরা মানব না। আমরা জনপ্রতিনিধিরা যারা আছি, আমরা এতদিন ধরে চেষ্টা করেছি। যদি সাধারণ মানুষ এর যদি সুরাহা না পায়, তারা তাদের কাজ করবে। দিদি, আরো 6 দফা দাবি দেখা গেল, স্কুল সহ একাধিক দাবি, 6 দফা দাবি দেখা গেল কংগ্রেস। এই দাবি, হসপিটাল একাধিক দাবি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কি বলবেন এই বিষয়ে? প্রতিটি যে কটা আমাদের কাছে দাবি রেখেছিলেন, সেই দাবিগুলো উত্তর আমরা দিয়েছি। আপনারা নিশ্চিতভাবে ওনাদের কাছ থেকেও পেয়ে যাবেন। যা যা কাজ আমরা করেছি, প্রতিটি ওয়ার্ডে যে যে কাজগুলো হয়েছে, মানে ধরুন বাড়ি থেকে শুরু করে আপনার প্রাইমারি হেলথ সেন্টার, যেটা প্রাইমারি হেলথ সেন্টার আমাদের যেটা 2টো ইউপিএসসি চলছে এবং আরও 2টো অলরেডি কমপ্লিট হয়েছে, আর একটা হচ্ছে। এবং সেখানেও আমরা স্টাফের জন্য আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি, প্রতি সপ্তাহ যদি আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা স্টাফ পেয়ে যাই, আরও তাড়াতাড়ি আরও মানুষের পরিষেবা বেশি করে দিতে পারবো। এবং তার সাথে সাথে পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা কিন্তু মানুষের পরিষেবাগুলো দিয়ে চলেছি। রামপুর পৌরসভা যে কটা দাবি দিয়ে বলেছিলেন, সে কটা দাবির উত্তর আমরা কিন্তু দিয়ে দিয়েছি।